আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। তো এই ভাপা পিঠাগুলো আমি ঘরে থাকা চাল দিয়ে কিন্তু তৈরি করেছি, ভাতের চাল দিয়ে। তো কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আপনারাও খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়ো ছাড়াই কিন্তু এটা তৈরি করা হয়ে যাবে। এখানে দেখুন আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, এটা আমি সকালে তৈরি করছি। তো চালগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আপনারা ভাতের চাল সকালে ভিজিয়ে রাখবেন, তারপরে বিকেলেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। এবার আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো গুঁড়ো করে নিতে হবে, সেজন্য মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন চালগুলো খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গিয়েছে। এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে। তো অল্প অল্প করে দিয়ে আমি সবগুলোকে গুঁড়ো করে নেব। তো মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। দেখুন সব চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এখানে দেখুন আমি নরমাল পানি নিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে চালটাকে এভাবে একটু ভিজিয়ে নিতে হবে। তো এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি পানি লাগবে না। তো পানি দিয়ে এইভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োগুলো একটু ভিজে নিতে হবে। দেখুন এইভাবে করে দলা হয়ে যাবে। দেখুন এইভাবে করে কিন্তু আপনারা করে নেবেন। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু ভেজা ভেজা হবে, সেরকম করে নিতে হবে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুড় দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। তো আমি আজকে চিনি দিয়েই তৈরি করছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা চালনি নিয়েছি। তো চালের গুঁড়োগুলোকে এবার চেলে নিতে হবে। তো দেখুন আমি চেলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এখানে চালের গুঁড়ো চেলে নেবেন। তো আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ি দিয়েও আপনারা চেলে নিতে পারবেন। ছোট ছোট যেগুলো ফুটো থাকে সেইগুলো দিয়ে আপনারা চেলে নেবেন। আর এইভাবে চেলে নিলেই কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন সব চালের গুঁড়োগুলো আমি চেলে নিয়েছি। আর এখানে একটা ছোট বাটি নিয়েছি। তো এই বাটিতে আমি পিঠাগুলো তৈরি করব। এবার আপনাদেরকে বলি, আপনারা যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেবেন, তারপরে মিডিলে আপনারা গুড় দিয়ে দেবেন, তারপরে উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দেবেন। হালকা করে চেপে দিতে হবে, খুব বেশি চাপা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। দেখুন হালকা করে আমি চেপে দিলাম। এবার এখানে দেখুন আমি একটা সুতির সাদা কাপড় নিয়েছি। কাপড়টাকে ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি। এইভাবে করে বাটির উপরে দিয়ে দিলাম। তো এখানে আপনারা সাদা কাপড়ই ব্যবহার করবেন, রঙিন কাপড় এখানে ব্যবহার করবেন না, তাহলে হয়তোবা রং লেগে যেতে পারে। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে রেডি করে নিতে হবে। এখানে দেখুন গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে দিয়েছি, পানি ফুটে গিয়েছে। এবার এখানে দেখুন একটা আমি ফুটো থালা দিয়ে দিলাম। তো এতে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। দেখুন আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি সাবধানে বাটিটাকে তুলে নেব, যাতে করে পিঠাটা ভেঙে না যায়। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা।
আবারও আমি কাপড় দিয়ে ঢেকে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এটা ভাপিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো এইভাবে করে আপনারা পিঠাটা দেখে নেবেন পিঠাটা হয়েছে কি। দেখবেন যে চালের গুঁড়োগুলো ঝরছে না, তাহলে কিন্তু বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। তো তুলে নিলাম, প্লেটে রেখে দিয়েছি। আবারও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবধানে আমি বাটিটা তুলে নিচ্ছি। তো যারা এই রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন একইভাবে সব পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলো ঘরে থাকা চাল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।